আজকে আমাকে নিয়ে সন্দীপ আবারও গেছিলো আলফাতে। গেছিলাম ঠিকই, কিন্তু কিছু খেতে পারিনি। মনটা ছিল ভীষণ খারাপ, প্রচণ্ড কান্নাকাটি করছিলাম। কারণ আজকে আমাকে একটা নতুন ডক্টর দেখানো হয়েছিল। উনি আমার রিপোর্ট দেখে বললেন আমার যে সমস্যাটা হয়েছে ওটা কিন্তু সার্জারি করতেই হবে, নাহলে কিন্তু কোনো সমাধান নেই। তাই মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেছিলো। উনি এটাও বললেন সার্জারি করা কিন্তু 1 থেকে 1.5 বছর কিছুই আমি করতে পারবো না। মোটামুটি আমার নাচ শেখানো, আমার স্কুটি চালানো, হাঁটাচলা করা সব কিছু বন্ধ করে দিয়ে আমাকে বাড়িতে থাকতে হবে বেড রেস্টে। তাই তার পরের দিনকে সন্দীপ আমাকে এখন যে ডাক্তার দেখছে ওনার কাছে নিয়ে গেছিলেন। উনি ওষুধ দিয়েছেন আবারও 1 মাসের 15 দিন ওষুধ খাওয়া হয়ে যেতে। উনি বলেছেন 1 মাসের ওষুধ খেয়ে ফিজিওথেরাপি করে কেমন কী থাকে জানাতে। 1 মাস পরে উনি আবারও বলেছেন চেক আপ করবেন, তারপরে উনি ডিসিশান নেবেন কী করতে হবে। আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে, কারণ নাচটা আমার খুব ভালোবাসার জায়গা। নাচ ছাড়া কিন্তু আমি জীবনের একটা মুহূর্ত বাঁচতে পারবো না। তার থেকেও বড় কথা হচ্ছে সন্দীপ কিন্তু আমাকে নিয়ে এক দিনও বসে নেই। যখনই ও আমার কিছু সমস্যা একটুখানি হয় আমার কিন্তু নিয়ে ও এ ডাক্তার ও ডাক্তার কাছে ছোটাছুটি করতেই থাকে। আর এবারে কিন্তু এসে পর্যন্ত ও একদিন আমাকে বাড়িতে নিয়ে বসে নেই। সারাক্ষণ এ ডাক্তার দেখিয়েই যাচ্ছে। সবার কাছে একটাই সমাধান যে পুরোপুরি বেড রেস্ট, এমনকি নিচে বসা যাবে না, হাঁটাচলা বেশি করা যাবে না। জানি না কী হবে, যদি কোনো সার্জারি করতে হয় জানি না আমার কী হবে।